শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে সন্দেশখালী অন্তর্গত জেলিয়াখালীতে। আপনারা জানেন যে 5ই জানুয়ারির পর থেকে সন্দেশখালী কি দুমদুমার কাণ্ড ঘটে গেছে। তার মধ্যে আজকে হাজী নজরুল ইসলামের সমর্থনে আজকে একটি সভা ছিল জেলিয়াখালী, যেটা রামপুর থেকে খেয়াঘাটের একদম পাশেই। চোখে পড়ার মতো, বিশেষ করে মহিলারা চোখে পড়ার মতো এসছে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কি এই 500 টাকা কি 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, তারা কিন্তু পরিষ্কার অস্বীকার করলেন যে না, আমরা পার্টিটাকে ভালোবাসি, তাই জন্য এই পার্টিটা করি। আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন সন্দেশখালীর বিধায়ক মাননীয় সুকুমার মাহাতো মহাশয়। কোন জাদুতে এই এত জনসমর্থন, এত কিছু ঘটে যাওয়ার পরেও আপনারা ধরে রাখলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে জাদু আছে সারা বাংলা জুড়ে, সেই জাদু কাঠে কিন্তু এখনও কাজ চলছে। ইতিমধ্যে আপনারা দেখতেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়িয়েছে, 1000 টাকা পেয়েছে মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। তারা ভেবেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আমাদের অবলম্বন। ফলে বিজেপি যতই মিথ্যে বলুক, যতই অভিনয় করুক, যতই নাটক করুক, আমাদের এই সন্দেশখালী নিয়ে অনেক অভিনয় হয়েছে, অনেক নাটক হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, কিন্তু মানুষ তৃণমূল ছেড়ে যায়নি। আজকে জেলেখালীতে তার প্রমাণ। বৃষ্টি হয়েছে, মানুষ পথে হেঁটেছে, তারপরেও মানুষ মিটিং ছেড়ে যাচ্ছে না। আমাদের বৃষ্টি হচ্ছে বলে মিটিং সংক্ষিপ্ত করেছে, কিন্তু মানুষ আমাদের ছেড়ে যাচ্ছে না। তার প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, যতদিন তার জাদুকাঠি আছে, ততদিন বাংলার মানুষ সেই জাদুতে মোহিত হবেন। যতই প্রধানমন্ত্রী আসুক, যতই অমিত শাহ আসুক, যতই ষড়যন্ত্র করুক এবং ষড়যন্ত্রের মুখকে প্রার্থী করুক, কেউ বিজেপি করবে না। এখন চতুর্মুখী লড়াই বসিরহাট লোকসভা কেন্দ্রে, আইএসএফ, বিজেপি, সিপিএম এবং আপনার দল তৃণমূল। কতটা জেতার বিষয়ে আত্মবিশ্বাসী? দেখুন, লড়াই তো চতুর্মুখী না, লড়াই হচ্ছে তৃণমূলের বিরুদ্ধেই লড়াই করে। তৃণমূল সবসময় রেকর্ড নিজেই ভাঙে, নিজেই গড়ে। এখানে কত লাখ ভোটে জিতবে সেই নিয়ে আমাদের চিন্তা। আমাদের কার সঙ্গে লড়াই এটা আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি হাজী নজরুল কত লাখ ভোটে জিতবে, সেই চিন্তা নিয়ে আমরা এগোচ্ছি। সন্দেশখালী যেমন 2019 সালে আমরা 26,000 ভোটে জিতেছিলাম। এবার আমাদের টার্গেট 26,000-এর বেশি ভোটে জেতা। আমরা আমাদের রেকর্ডটা ভাঙার চেষ্টা করি। বিজেপি কত পেলো, আইএসএফ কত পেলো, এটা আমাদের লক্ষ্য নয়। লক্ষ্য আমরা আমাদের কত রেকর্ড ছাড়াতে পারি। জেলেখালী আগেরবার যত জিতেছিলাম তার চেয়ে বেশি ভোটে জিতবো, এই আশা করে আমরা আজকের মিটিং মিছিল করছি। একটা লোকসভায় 15 থেকে 16 লক্ষ ভোট, সেই জায়গায় 26,000 ভোট কিছু না। বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে সন্দেশখালীতে, আপনাদের পুরো পাতা সাফ করে দিয়েছে বললে ভুল হয়। সেই জায়গায় আপনারা জেতার বিষয়ে মানে বলছেন যে আমরা জিতবো, কীভাবে বলছেন? আমরা সন্দেশখালীতে 19 সালে 26,000 ভোটে জিতেছিলাম। সন্দেশখালীতে সন্দেশখালী বিধানসভায়, লোকসভাতে 26,000 ভোটে জিতেছিলাম। সেই রেকর্ডটা ভাঙার চেষ্টা করছি। সেই রেকর্ডটা ভেঙে আরও বেশি বা ডবল করার চেষ্টা করছি। বসিরহাট লোকসভায় তো লাখ লাখ ভোটে জিতবে, সেটা নিয়ে আমরা আশাবাদী, সেটা নিয়ে তো আমাদের চিন্তা নেই। কিন্তু আমরা সন্দেশখালী বা জেলেখালীতে যে লিডটা দিয়েছিলাম তার থেকে বেশি লিড দিয়ে আমরা রেকর্ড করার চিন্তা ভাবনা করছি। এই যে সন্দেশখালী 5ই জানুয়ারি পর থেকে বেসামাল হতে শুরু করলো, বহু মানুষ জেলে, শেখ শাহজাহান সামেদ, শিবু হাজরা, উত্তম সর্দার এবং আরও বেশ কয়েকজন। তার মধ্যে থেকে আপনারাই অভিযোগ করে আসছিলেন যে সন্দেশখালীর কিছু একটা ষড়যন্ত্র রয়েছে, মিডিয়া তৈরি করা কিছু জিনিস। সেই জায়গায় 2-3টে ভিডিও আমরা ভাইরাল হতে দেখলাম, কি বলবো এই প্রসঙ্গে? দেখুন, আমরা আগের থেকেই বলেছিল এইসব ষড়যন্ত্র, নাটক, চক্রান্ত। এবং ঠিক পরবর্তী সময়ে গঙ্গাধর কোয়েল মণ্ডল সভাপতি, সেই কয়াল কিন্তু পরিষ্কার বলে দিল যে এটা আমাদের ষড়যন্ত্র ছিল, সাজানো ছিল। এবং মানুষকে আমরা আজকের বলতে পারছি, এর আগেও বলেছিলাম, যখন সন্দেশখালী আন্দোলন হয় তখনও মিডিয়ার সামনে আমরা বলেছিলাম যে পুরো চক্রান্ত। আজকে তার প্রমাণিত হচ্ছে, ষড়যন্ত্রের পর্দাফাশ হচ্ছে, চক্রান্তের পর্দাফাশ হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেলিয়াখালীতে দেখলেন আজকে কত মানুষ এসছে, সাইফুদ্দিন ভাইয়ের নেতৃত্বে বা আমাদের ধরণীধর পান্ডা শ্যামলবাবুর নেতৃত্বে। তারা কিন্তু মানুষ মন খুলে আসছে, শুধু মানুষের কাছে যাওয়ার অপেক্ষা। আমরা আসলে কিছু নেতারা আছে যারা আইএসএফ, বিজেপি, তৃণমূল সব দিকে ঘুরে বেড়ায়, কিন্তু মানুষ সব তৃণমূলের সঙ্গে আছে। কোয়েল সাহেব বক্তব্য দিয়েছিল মিডিয়াতে, প্রথমবারে স্বীকার করেছিল, পরবর্তীকালে পাল্টি খেয়ে গেছে, বলছেন না এটা আমার গলার নয়। এবং আমরা বারবার চেষ্টা করছি ওনার ফোনে পাচ্ছি না, কি বলবেন? দেখুন, বিজেপির একটা চাপ আছে, সর্বভারতীয় দল,
তারা ওকে এখন মানে কি করবে, গুম করে দেবে না অন্য জায়গায় রেখে দেবে, এই চক্রান্তে ফোন আপ। এখন নিজেদের পিঠ বাঁচানোর জন্য গঙ্গাধর কয়ালকে নিজের কবজায় রেখে এখন মানে চেষ্টা করছে যাতে হাইকোর্ট করে, সুপ্রিম কোর্ট করে, ইডি সিবিআইকে চিঠি করে মানুষের মন ঘোরানো। কিন্তু মানুষ বুঝে গেছে এই ভিডিও সঠিক। এবং গতকাল রেখা পাত্র যে ভিডিওটা পাওয়া গেছে তাতে রেখা পাত্র নিজেই বলছেন যে যারা হাইকোর্টে গিয়েছিল তারা কারা, যারা রাষ্ট্রপতির কাছে গিয়েছিল তারা কারা, তারা তো আন্দোলন করেনি, তাদের মুখ তো আন্দোলনের মুখ না, তাদের মুখ তো প্রতিবাদের মুখ না। তার মনেই বোঝা যাচ্ছে বিজেপি প্রার্থী যখন সেই সময় বলেছে সেটা সত্যি ছিল, গঙ্গাধর কয়াল এই সময় বলেছে এটাও সত্যি ছিল। আর এই সত্যিটাকে ঢাকার জন্য ওরা বিভিন্ন আরও পরিকল্পনা তৈরি করছে। গতকাল শুভেন্দু অধিকারী বললেন যে কয়লা ভাইপোর তৈরি করা এই ব্লু প্রিন্ট মোটামুটি এটাকে আমাদেরকে কাউন্টার করছে, আমাদেরকে হেয় করার জন্য এটা বলছেন, কি বলবেন? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি এই ভিডিও সত্য, মানুষ মেনে নিয়েছে ভিডিও সত্য। এবং সন্দেশখালী কেন সারা ভারতবর্ষের মানুষ এই ভিডিও দেখে মানে একেবারে বিজেপিকে ছিতু করেছে। একদম নির্লজ্জ রাজনীতির উঠানে এরম কাজ একমাত্র বিজেপি করতে পারে। আমরা দেখেছিলাম বামফ্রন্ট আমলে এই যে সুখদেওয়ানি একটা ব্রিজ তৈরি হয়েছে, আরেকটা ব্রিজ তৈরি হওয়ার কথা ছিল এই রামপুরে, সেটা কিন্তু হলো না। আপনারা 12 বছর ক্ষমতায় রয়েছেন, এই ব্রিজটা না হওয়ার কারণে সুখদেওয়ানি ব্রিজটার কোনো কাজ নেই আমরা দেখতে পাচ্ছি, আমরা গেছিলাম দেখে এসেছি। এই ব্রিজটা আপনার বা আপনার সরকার বা আপনি কতদিনের মধ্যে এই সন্দেশখালী সঙ্গে এটা জুড়ে দিতে পারবেন? না, এটা বামফ্রন্টের আমলে হয়নি, এটা ভুল কথা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের পরে এটা শুরু করেছেন, এই কাজ সমাপ্ত হয়েছে। পরবর্তী প্রজেক্ট আছে আমাদের জেলিয়াখালী আর রামপুরের এই ব্রিজটা, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আগামী দিনে নিশ্চয়ই এই ব্রিজটা আমরা কমপ্লিট করতে পারবো। আর আপনি যেটা বললেন যে ওই ব্রিজটার কাজ নেই, ওই ব্রিজটা এখন আপাতত বিশাল কাজ, কারণ কলাকাটি, মণিপুর, জয়গোপালপুরের মানুষরা সরাসরি ধামাখালি চলে আসতে পারছে এবং নদী পেরিয়ে কলকাতার বাস ধরতে পারছে। ওই ব্রিজটারও খুব প্রয়োজন ছিল, সেটা কমপ্লিট হয়েছে। আগামী দিনে এই ব্রিজটা হবে, এটা আশা করি। এলাকার মানুষ বলছেন, অভিযোগ করছেন যে আপনারা নদী বাঁধ এলাকায় আগের তুলনায় মিঠান জমিনে ধান চাষ কম করছে, যাদের নদী বাঁধা হচ্ছে না, সেই জন্য বারবার ভেঙে যাচ্ছে বলেই তারা মানে মাছ চাষ করছে, কি বলবেন? দেখুন, এখানে মাছ চাষের জীবিকা ওরা লাভজনক জীবিকা, সেটাও মানুষ গ্রহণ করে, যেখানে চাষ হয় সেটাও গ্রহণ করে। তবে মাছ চাষটা আমাদের আইলা বিধ্বস্ত, ইয়াস আমফান, বিভিন্ন বন্যা হয় প্রতি বছরে, ফলে অনেকেই ভেড়ি মাছ চাষ করে, ফিশারি করে, যাতে প্রতি বছর ধান নষ্ট না হয় সেই জন্য করে। জিন্দাবাদ